আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি আর আমার হাসব্যান্ড মিলে বরিশাল শহরে ইফতার করতে বের হয়েছি। মাঝে, মাঝে বাসার বাহিরে গিয়ে ইফতার করলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তাই ভাবলাম আজকে একটু বের হই। সত্যি বলতে কি এই রোজার প্রতিটা দিনই এবছর আমার কাছে খুব আলাদা। কারণ অনেক সময় তো এমন হয়েছে আমার হাসব্যান্ড দূরে থাকে আর আমি একা রোজা রাখি। সেহরির সময় একা উঠে খাওয়া, ইফতারের সময় টেবিলে বসে ফোনে কথা বলা। আসলে যারা লং ডিসট্যান্স রিলেশনশিপে আছে এবং তারাই বুঝবে এই অনুভূতিটা কেমন হয়। তখন মনে হয় পাশে থাকলে সময়টা আসলে অন্যরকম হতো। আর বিয়ের ১ম এটা আমার ২য় রোজার ঈদ। তবে ১ম রোজার ঈদ আমি একসাথে কাটাতে পারিনি। বাট এবার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অশেষ রহমত যে আমি একসাথে ঈদটা করতে পারবো। আজ যখন আমরা একসাথে বের হয়েছি তখন মনে হচ্ছে এই ছোট সময়টাও কতটা স্পেশাল। আজকে আমরা যাব ঝালকাঠি থেকে বাসে এবং বরিশালের ঝালকাঠি থেকে যেতে ৩০ মিনিটের মতো সময় লাগে। রাস্তায় হালকা বাতাস ছিল, একদম বসন্তের আবহাওয়া। এমন দিনে বাইরে থাকলে মনটাই ভালো হয়ে যায়। আমি না আবার হচ্ছে যখন জার্নি করি তখন আশেপাশের মানুষদেরকে অবজার্ভ করি। লাইক যে প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আলাদা। তাদের যে রাস্তায় চলাচল করছে সেটার একেকটা উদ্দেশ্য নিয়ে চলে, তাই না? কেউ পরিবারের কাছে ফিরছে, কেউ অথবা তাদের প্রিয় মানুষের কাছে দেখা করতে যাচ্ছে। আরো অনেক ধরনের। এখন আমরা বরিশাল শহরেই আছি। এই তো আমরা চলে আসলাম রুফটপে। আজকে আমি ভাবলাম যে রুফটপে হচ্ছে ইফতার করব। কারণ ইউজুয়ালি তো ঢাকার ভিতরে এরকম ইফতার করাই হয়। তবে বরিশালের ভিতরেও যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করা হয়েছে, আমি আগে কখনোই আসিনি, এই ১ম বার। তবে খুব ভালো লাগছে। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। এর জন্য আর কি এত উপরের ফ্লোরে খুবই সুন্দর একটা বাতাস। বসন্তের যে মিষ্টি বাতাসটা থাকে সেটাই। অলরেডি আমরা খাবার অর্ডার দিয়েছি। সবাই আসলে অপেক্ষা করছি যে কখন আ আজান দিবে। আজান দিলেই আরকি আমাদের খাবারগুলো দিয়ে যাবে। আসলে আমাকে দেখলে বোঝা যাবে যে এখানে কত বাতাস ছিল। আমার চুলগুলো এত উঠছিল, আমার নিজের কাছেও এরকম বাতাস অনেক ভালো লাগছে। কারণ এর আগের বসন্তে তো আমার হাসব্যান্ডকে নিয়ে ঘোরা হয়নি। তবে এবার তো ঘুরি প্রতিদিনই। আর আপনাদের সাথে শেয়ার করব যে কোথায়, কোথায় যাচ্ছি। আর আপনাদের কি ঈদের শপিং করা শেষ? আমার তো অলমোস্ট শেষ। কারণ আমি অলমোস্ট শেষ করেই তারপরে ঝালকাঠিতে চলে এসেছিলাম। এই তো উপর থেকে ভিউটা দেখতেও খুব সুন্দর। যদিও ঢাকার মতো অনেক বেশি উপরের ফ্লোরে না, এটা মনে হয় ৯ তলা হবে আমার যতটুকু মনে আছে। তবে আমি না হঠাৎ করে খেয়াল করলাম এই সাইড থেকে না কিছু বক পাখি উড়ে এসে গাছের মধ্যে বসছে। মানে এমন একটা অবস্থা যে সবুজের মধ্যে সাদা, সাদা উড়ে আসছে না, আমি এরকম কখনোই দেখিনি। দেখে আমি খুবই অবাক হলাম। আমার হাসব্যান্ডের কাছে অত বেশি ইন্টারেস্টিং লাগেনি কারণ ও সবসময় দেখে। তবে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে হঠাৎ করে এত পাখি, মানে আমি কখনো এত পাখি একসাথে দেখিনি। গাছটা পুরা সাদা পাখি দিয়ে ভরা আর ওই পিছে একটা কালো গাছ আছে, সরি একটা সবুজ গাছ আছে, সেখানে আবার কাক দিয়ে ভরা। মানে খুবই সুন্দর। আজকে বসন্তের জন্য আবহাওয়াটাও দারুণ। বাতাস একদমই ঠান্ডা আর ঠান্ডা, ঠান্ডা ফিলিং। এমন সময় মনে হয় রোজার দিনগুলো আরো সুন্দর লাগে। কিন্তু আবার মনে হচ্ছে রোজার মাসটা খুব দ্রুতই চলে যাচ্ছে। এই তো মনে হলো সেদিন শুরু হলো আর এখন দেখি যে শেষ। মানে কিভাবে যে সময় চলে যাচ্ছে একদমই টের পাচ্ছি না। ঈদ প্রায় চলেই এসেছে। তোমাদেরও কি এমন লাগে রোজা কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে বলো তো? এই তো আমরা খাবারে নিয়ে নিয়েছিলাম। আসলে কাবাবটা বেস্ট ছিল। অ্যান্ড এই সাইডে আমরা একটা ফালুদাও নিয়েছিলাম, সেটাও খাবার একদমই মানে খারাপ না। সো ওভারঅল আমার কাছে স্যাটিসফ্যাকশনই লাগছে। আজকে আমরা গিয়েছিলাম স্কাই লঞ্চ বরিশালে। এটা ঢাকাতেও আছে, তবে আমি জানি না এটা তাদের পার্টনারশিপ কিনা। তবে আমার কাছে ওভারঅল খুব ভালো লেগেছে ওদের খাবার। ইন ফিউচারে আমি হয়তো আবার আসবো। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন একদমই মানে লাস্ট টাইমে চলে এসেছি। আর এইদিকে ঈদ তো একদম কাছেই চলে এসেছে। আচ্ছা, তোমরা শপিং শেষ করে ফেলেছো নাকি? অবশ্যই আমাকে কমেন্টস জানাবে। আমি এখনো পুরোটা শেষ করতে পারিনি, তবে কিছু জিনিস বাকি আছে, সেগুলো এই ১-২ দিনের মধ্যেই করে নিব। এই তো এখন আমরা লিফট দিয়ে নিচে চলে যাচ্ছি। আর
এখন বাসার ফেরার পথ। আর হচ্ছে আজকের এই ছোট সময়টা আমার কাছে খুব স্পেশাল লাগছে, কারণ যারা আমার মতো লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে তারা জানে যে একসাথে হাজবেন্ডের সাথে কাটানো সময়গুলো কতটা মূল্যবান। যাই হোক, তবে রোজার দিনগুলো তোমাদের কেমন যাচ্ছে অবশ্যই আমাকে জানাবে। আর এরপরে আরও ভিডিও আসছে সামনে রোজারই, সেগুলো অবশ্যই শেয়ার করবো। আল্লাহ হাফেজ।